तुम्हारी शादी हुई? नहीं। घर में और कौन कौन है? हमारे बाबा है, अंदर सो रहे हैं। क्या बुला रहा था तुमको? कुछ भी तो नहीं। रोटा पता नहीं। शराब पी हुई थी उसने? বলিউডের অনেক পুলিশ অফিসার চরিত্রে এসেছে, কিন্তু চলবুল পান্ডে নামটি আজও আলাদা একটা অনুভূতি তৈরি করে। স্টাইল, কমেডি, অ্যাকশন আর দুর্দান্ত ডায়লগ সব মিলিয়ে দাবাং ছিল এক অন্যরকম সিনেমা। 2010 সালে মুক্তির পর এই সিনেমা অভিনয় করেছেন সালমান খান এবং ভয়ঙ্কর ভিলেন রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো দাবাং সিনেমার পুরো সংক্ষিপ্ত কাহিনী, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। উত্তর প্রদেশের এক ছোট শহরে বাস করত চলবুল পান্ডে। ছোটবেলায় তার আসল বাবা মারা যায়, পর তার মা আবারও বিয়ে করেন। সৎ বাবা প্রজাতি পান্ডে কখনোই চলবুলকে নিজের ছেলে হিসাবে মেনে নিতে পারেনি, কিন্তু নিজের ছোট ভাই মাখিকে সে খুব ভালোবাসত। তবুও সময়ের সাথে সাথে দুই ভাইয়ের সম্পর্ক দূরত্ব তৈরি হয়। ছোটবেলা থেকেই চলবুল ছিল দুষ্টু, সাহসী আর অন্যরকম। অন্যায়কে সে একদম সহ্য করতে পারত না। বড় হয়ে সে পুলিশ অফিসার হয়, কিন্তু সাধারণ পুলিশের মতো নয়। তার আলাদা স্টাইল ছিল। চোখে কালো চশমা, কোমরে বেল্ট আর মুখে হাসি নিয়ে অপরাধীদের শিক্ষা দিতে সে একদিকে মানুষ তাকে ভয় পেত, অন্যদিকে সবাই তাকে ভালোবাসত। চলবুল পান্ডে ছিল পুরো এলাকার সবচেয়ে জনপ্রিয় পুলিশ অফিসার। অনেক সময় মজার কয়েদি অপরাধীদের শাস্তি দিত। তার ডায়লগ বলার স্টাইল ছিল অসাধারণ। হাম তোমে আনতে সেদ করঙ্গে, এই ডায়লগগুলো কি কনফিউজ হয় যুগে যুগে। এই ধরনের ডায়লগ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা হয়ে যায়। সিনেমার প্রতি অ্যাকশন দৃশ্য ছিল একদম মাস এন্টারটেনমেন্ট। সালমান খান মানে স্টাইল দেখলেই হলে দর্শক হাততালি দিতে বাধ্য হয়েছিল। একদিন চলবুলের দেখা হয় এক সাধারণ গ্রামের মেয়ে সরঞ্জুর সাথে। সরঞ্জু ছিল শান্ত, ভদ্র আর খুব সৎ মনের মেয়ে। প্রথম দেখাতেই চলবুল তার প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। রাজুর অতিটা সহজ ছিল না। সমাজে অনেক কষ্ট আর অপরাধের মধ্যে দিয়ে তাকে বাঁচতে হয়েছে, কিন্তু চলবুল তাকে সম্মান আর ভালোবাসা দিতে চেয়েছিল। অবশেষে তারা বিয়ে করেন আর চলবুলের জীবনে সুখের নতুন অধ্যায় শুরু হয়। কিন্তু গল্পে আসে বড় ঝড়। এলাকার সবচেয়ে ক্ষমতাশালী ও ভয়ঙ্কর ভিলেন ছিলেন সেদি সিং। সে রাজনীতি আর অপরাধ দুটাই নিয়ন্ত্রণ করত। মানুষ তাকে ভয় পেত, কারণ তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করত না। কিন্তু চলবুল পান্ডে ছিল আলাদা। সে সেদি সিং এর অপরাধের বিরুদ্ধে দাঁড়ায় এবং এখানেই থেকে শুরু হয় দুইজনের ভয়ঙ্কর সংঘর্ষ। সেদি সিং বুঝতে পারে চলবুলকে হারানো সহজ হবে না, তাই সে চলবুলের পরিবারে টার্গেট করা শুরু করে। চলবুলের জীবন সবচেয়ে বড় সমস্যা ছিল তার পরিবার। সৎ বাবা সব সময় মাকিকে বেশি ভালোবাসত আর চলবুলকে অপমান করত। এই বিষয়গুলো চলবুলকে ভিতর থেকে কষ্ট দিত, কিন্তু সে কখনো কাউকে সেটা বুঝতে দিত না। এক সময় মুখোমুখি ভুল পথে জড়িয়ে পড়ে সে চলবুলের ভুল বুঝতে শুরু করে। পরিবারের মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়। এদিকে সেদি সিং সুযোগ খুঁজেছিল কিভাবে চলবুলকে দুর্বল করা যায়। গল্পের সবচেয়ে ইমোশন মুহূর্ত আসে যখন চলবুলের মা মারা যায়। মায়ের মৃত্যুর পুরা পরিবারকে ভেঙে দেয়। চলবুল বুঝতে পারে যে মানুষটি সবচেয়ে পরিবারকে একসাথে ধরে রেখেছিল সে আর নেই। এই ঘটনার পর দুই ভাইয়ের সম্পর্কে
পরিবর্তন আসে, মাখি বুঝতে পারে চালবন আসলেই তাকে কতটা ভালোবাসে। চালবনও নিজের রাগ ভুলে পরিবারের পাশে দাঁড়ায়। শেষের দিকে সেদি সিং পুরো শহরের বিশাল সমস্যা তৈরি করে। সে চালবনকে শেষ করে দিতে চায়, কিন্তু চালবন এবার একা ছিল না, তার পরিবার তার পাশে দাঁড়ায়। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে বড় অ্যাকশন এবং যুদ্ধ, মারামারি, বিস্ফোরক আর দুর্গত ফাইট দৃশ্যে জমে ওঠে পুরো ক্লাসম্যান। চালবন পান্ডে নিজের স্টাইল সেদি সিংকে পরাজিত করে আর শহরের শান্তি ফিরে আসে। ডাবাং সিনেমার শুধু অ্যাকশন ফিল্ম বললে ভুল হবে। এখানে ছিল পারিবারিক আবেগ, ভালোবাসা, কমেডি, দুর্দান্ত গান এবং সালমান খানের স্টাইল পাওয়ার। বিশেষ করে তেরে মাস্তা দো না গানটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। আর চালবন পান্ডে স্টাইল আজও জনপ্রিয়তা। সিনেমার পুরো সংক্ষিপ্ত কাহিনী একজন সাহসী কিন্তু মজার পুলিশ অফিসারের গল্প, যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, ভালোবাসাকে সম্মান করেছে আর শেষ পর্যন্ত নিজের পরিবারকেও এক করে ফেলেছে। আপনার কাছে ডাবান সিনেমার সবচেয়ে প্রিয় দৃশ্য কোনটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর এবং আরও সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকেই ধন্যবাদ HK1 থেকে।